সার্ভিসের পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি বা বিপিডি করছো, অর্থাৎ বিভিন্ন সাবজেক্টে অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমরা জানো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা 80টিরও বেশি অ্যাসাইনমেন্টের উত্তর করে দিয়েছি এবং আমরা তখন বলেছিলাম আমরা আর্টসের একাধিক বিষয় সাজেশান নিয়ে আসব। সেই মতো আমরা কথা শুরু করে রেখেছি। বিভিন্ন সাবজেক্টের একাধিক বিষয়ে আমরা সাজেশান দেওয়া হয়ে গেছে। এখন আমরা এডুকেশনের ফার্স্ট ইয়ারে CCED 04 এই পেপারের সাজেশান দেব। তা তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, আশা করি অবশ্যই পরীক্ষায় তোমরা কমন পাবে এবং তোমাদের রেজাল্টও অনেক ভালো হবে। এই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার CCED 04-এর পরীক্ষাটা হবে 19শে জানুয়ারি 2025 সালে, অর্থাৎ প্রায় 1 মাসের একটু বেশি সময় বাকি আছে এবং সময় আছে দুপুর 2টো থেকে বিকাল 4টে পর্যন্ত। তোমরা নিশ্চয়ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো এবং কোথায় সেন্টার পড়েছো তাও তোমরা জেনে গেছো। এইবার আমরা তোমাদের এই মার্কস ডিভিশনটা একটু বলবো। তোমরা 50 নম্বরের এই টার্ম এক্সামিনেশন পরীক্ষা দেবে, যেটা তোমাদের 19শে জানুয়ারি পরীক্ষা আছে CCED 04। সেখানে 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন লিখতে হবে। 6 নম্বরে 6টা প্রশ্ন থাকবে, 3টে প্রশ্ন লিখতে হবে। 3 নম্বরে 8টা কোশ্চেন থাকবে, 4টে কোশ্চেন লিখতে হবে, অর্থাৎ মোট 50 নম্বরে পরীক্ষা হবে। এবার যেটা বলবো, তোমাদের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা তৈরি হয় কী করে। আমরা এতদিন যেইভাবে পড়ে এসছো তোমরা, তার থেকে একটু ওপেনের অর্থাৎ নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের পদ্ধতিটা একটু অন্যরকম। 2টো ফেজে বা 2টোভাবে পরীক্ষা হয়, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, একটা হচ্ছে লিখিত। অ্যাসাইনমেন্টের জমা তোমরা অনলাইনে দিয়ে দিয়েছো। 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত শেষ ডেট ছিল, কিন্তু পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা টাইম বাড়িয়েছিল। যাই হোক, সেখানে 20তে যখন সাবমিট করেছো কত নাম্বার পেয়েছো জেনে গেছো। আর লেখা পরীক্ষায় 50 নম্বর, অর্থাৎ টোটাল 70 নম্বরের পরীক্ষা হবে। 30% পেলে তুমি এই পেপারটা ক্লিয়ার করে ফেললে, অর্থাৎ 100তে 30 মানে 70-এ 21, অর্থাৎ 21 যদি তুমি এই পেপারটা পাও তাহলে কিন্তু এই পেপারটা ক্লিয়ার করে ফেলবে। অর্থাৎ অ্যাসাইনমেন্টে তুমি যদি 20তে 20 পেয়ে যাও তাহলে তুমি এই পেপারটা 1 নাম্বার পেলেই কিন্তু এই পেপারটা ক্লিয়ার করে ফেলবে। কাজে বুঝতে পারছো পাস ব্যাপারটা খুব একটা কঠিন ব্যাপার নয়। কাজে তোমরা একটু যদি পড়াশোনা করো তাহলে কিন্তু অবশ্যই শুধু পাস করবে না, অবশ্যই ভালো রেজাল্ট করবে। তা চলো এবার আমরা কথা না বাড়িয়ে শুরু করি যে 10 নম্বরে যে প্রশ্নগুলো থাকবে সেইটা নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন 3টে স্টার বেশি গুরুত্বপূর্ণ, 2টো স্টার তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ, 1টা স্টার তার থেকে আরেকটু কম গুরুত্বপূর্ণ। এইভাবে কিন্তু তোমরা প্রথমে যারা পড়াশোনা করতে খুবই কষ্ট হয়, বিশেষ করে আমরা জানি অনেকেই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তারা কাজের মাধ্যমে কাজ করে পড়াশোনা করো, পড়াশোনাটাকে ভালোবেসে। কাজে 3টে স্টার সেই প্রশ্নগুলো কিন্তু আগে তোমরা পড়বে। ওগুলো কমপ্লিট করেই 2টো স্টারে যাবে, বা ওগুলো যদি কমপ্লিট করতে পারে তাহলে 1টা স্টারে যাবে। তা যাই হোক, শুরু করছি চলো। প্রথম কোশ্চেন, শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা, প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর, কৈশোরকালের বিকাশগত বৈশিষ্ট্য ও কৈশোরের বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো। 3 নম্বর, ব্যক্তিত্ব কাকে বলে, ব্যক্তিত্বের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। এগুলো আলাদাভাবে 3 নম্বর বা 6 নম্বরেও আসতে পারে। 4 নম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 4 আর 5-এর মধ্যে আশা করি অবশ্যই একটা আসবে। 10 নম্বরে, অল্পটের ব্যক্তিত্ব সংরক্ষণের তত্ত্ব আলোচনা করো, বা আইজ্যাকের ব্যক্তিত্ব সংরক্ষণের তত্ত্ব আলোচনা করো। 6 নম্বর, ব্যক্তিত্বের অভিক্ষায় শিক্ষাগত প্রয়োগ বা তাৎপর্য আলোচনা করো। 7 নম্বর, স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি আলোচনা করো, বা থার্স্টনের বহুপাদান তত্ত্ব আলোচনা করো। এই দুটোর মধ্যে একটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। 9 নম্বর, বুদ্ধি অভিক্ষার প্রকারভেদ আলোচনা করো। 10 নম্বর, সৃজনশীলতার সংজ্ঞা, বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 11 নম্বর, প্রক্ষোভের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। এবং 12 নম্বর, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল অথবা সংযোজনবাদ এর শিখনের সূত্রগুলি, শিখনের সূত্র মানে প্রধান সূত্র অপ্রধান সূত্র, এবং তার শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। 13 নম্বর, প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো। এই থর্নডাইক, প্যাভলভ, স্কিনার এই 3টের মধ্যে কিন্তু একটা অবশ্যই আসবে, বা স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি ব্যাখ্যা করো। ব্যাখ্যার মধ্যে কী করবে, পরীক্ষাটা গুরুত্বটা, বৈশিষ্ট্য আর গুরুত্ব বা শিক্ষাগত তাৎপর্য। এই কোশ্চেনগুলো যেগুলো 10-এ দিয়েছি কোনোটা একটা তো 6-এও আসতে পারে। যেমন ধরো, স্কিনারের সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো, বা শিক্ষাক্ষেত্রে তার প্রভাব লেখো, বা
থর্নডাইকের মুখ্য সূত্রগুলি লেখো, যে কোনো দুটি মুখ্য সূত্রের শিক্ষাগত গুরুত্ব লেখো, এরকমও আসতে পারে। এবার দেখো 6 নম্বর বা 3 নম্বরে যে প্রশ্নগুলো থাকতে পারে এডুকেশন অনার্স ফার্স্ট ইয়ার CCED 04-এ। প্রথম বছর মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 2 নম্বর মনোবিদ্যা কাকে বলে, শিক্ষায় মনোবৈজ্ঞানিক ভিত্তি বলতে কী বোঝো। 3 নম্বর বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্য ও পার্থক্য লেখো। 4 নম্বর মানব বিকাশের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। 5 নম্বর কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন, এটা খুব গুরুত্বপূর্ণ। 6 নম্বর কৈশোরকালে বিভিন্ন সমস্যা সমাধানে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা, এটাও খুব গুরুত্বপূর্ণ। 7 নম্বর বিকাশের নীতিগুলি আলোচনা করো। 8 নম্বর ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, অন্তর্মুখী ব্যক্তিত্ব কাকে বলে। রসার্কের ইংব্লট পরীক্ষার বর্ণনা দাও। 9 নম্বর বুদ্ধির বিভিন্ন প্রকারভেদ ও তার ব্যবহার আলোচনা করো। 10 নম্বর শিখনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। 11 নম্বর শিখনের ক্ষেত্রে পেশনার ভূমিকা আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন গেস্টাল তত্ত্ব বা শিখনের প্রজ্ঞামূলক তত্ত্ব ও বা অন্তর্দৃষ্টিমূলক শিখন ও তার তাৎপর্য আলোচনা করো। এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ে যাও, আশা করে 10 নম্বরের অবশ্যই 2টো কমন পাবে, বা 6 নম্বরের 3টে বা 3 নম্বরের 4টে কিন্তু অবশ্যই কমন পাবে। এবং তোমরা যদি এই প্রশ্নগুলো একটু আত্মস্থ করে লিখে প্র্যাকটিস করে যাও, যারা সময় পাও, তাদের কিন্তু খুব ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমাদের বেশ কিছু স্টুডেন্ট বা আমাদের বেশ কিছু বন্ধুবান্ধব যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স বা MA করে PhD করে তারা কিন্তু কলেজেও চাকরি করছে, বিভিন্ন স্কুলে বা আছেই তো, এছাড়া সরকারি বিভিন্ন চাকরি করছে, তার পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়েও কিন্তু পড়াচ্ছে। কাজে তুমিও যদি একটু ভালো করে পড়াশোনা করো তাহলে কিন্তু অবশ্যই তুমিও পারবে, তুমি অবশ্যই পারবে, নিজের উপর বিশ্বাস রাখো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। অ্যাসাইনমেন্টে ভালো নাম্বার পেয়েছো, আমাদের চ্যানেলের মাধ্যমে করে থাকলে 20তে 20 পেয়েছো। লেখা পরীক্ষাও আশা করি অবশ্য খুবই ভালো হবে। আমরা শুধু তাই নয়, তোমার জীবন সুখের আনন্দময় হয়ে উঠুক, এই আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র কামনা।